গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল সকালেই চা নিয়ে বসেছি, আর সেদিন এই নাড়ুটা বানিয়েছিলাম, আপনারা তো দেখেছেন। আর একটু কেক বানিয়েছি, আর এই কেকটা না আমি সুজি দিয়ে বানিয়েছি। খুব সুন্দর লাগছে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো সুজি দিয়ে কেক। আই হোপ যে ভালো লাগবে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে। আর এখানে আমি চাটা খেয়ে পার্সেল খুলতে লেগে গিয়েছি। কর্তব্যের জন্য একটু ঘড়ি অর্ডার দিয়েছিলাম, তো কাল রাতে দিয়ে গেছে। ভাবলাম সকাল সকাল দিয়ে তাকে একটু খুশি করে দিই। খুশি তো হয়েছে, তবে অতটা না যতটা গিফট ফেলে আমরা খুশি হয়ে যাই। দেখ চেনটা একটু বড় মতো হয়ে গিয়েছে, দেখা যাক কোনো ব্যবস্থা হয় কিনা, না হলে রিটার্ন করতে হবে। আজকে কি রান্না বান্না হবে? ফ্রাইড রাইস আর খাসি মাংস। আজকে মঙ্গলবার, ফ্রাইড রাইস খাসি মাংস কেন হতে যাবে? ইচ্ছে করে বলছে আর কিচ্ছু না, জানে জানে আজকে নিরামিষ। আজকে বানাচ্ছি একটু ভেজ বিরিয়ানি, বুঝেছো? আমার তো খুব পছন্দ ভেজ বিরিয়ানি। মানে ভেজ বিরিয়ানি আবার পেঁয়াজ ছাড়া, মানে বেরেস্তাও দিতে পারবো না। ভেজ বিরিয়ানি, তার সাথে কি থাকবে? তার সাথে ভাবছি কাশ্মীরি আলুর দম। চলবে? চলবে। এই কাগজগুলোকে ঠিক করে গুছিয়ে রাখো। চলুন ঝটপট রান্নাটা করে ফেলি। বানাবো বিরিয়ানি, তো তার জন্য এখানে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা না কোহিনুর বাসমতি রাইস, চালটা খুব সুন্দর। ওইটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। চালটা কিন্তু খুবই সুন্দর। একটু যদি বেশিক্ষণও লাগিয়ে দিই আমি, তবে ওই ভাতটা লেগে যায় না, ঝরঝরাই থাকে। তো খুব সুন্দর চালটা। এখন তো শীতকালে প্রচুর সবজি, তাই সমস্ত সবজি দিয়ে আমি আজকে ভেজ বিরিয়ানি বানাবো। এখানে টমেটো আর নিয়েছি, একটু ড্রাই ফ্রুটস আর নিয়েছি তোমার কি কাঁচা লঙ্কা, বরবটি, বিনস, ক্যাপসিকাম, আর আপনার একটু আলু নিয়েছি, আর একটু কুঁদরিও নিয়ে নিয়েছি, গাজর নিয়েছি, একটু ফুলকপি। শীতকালে যা যা সবজি থাকে সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। সবজিগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ না হয়ে যায়। এটা বানাতেও না ভীষণ ইজি। চলুন আমি কিভাবে বানাই আপনাদেরকে একবার দেখিয়ে দিই। একটু টক দইকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানির মধ্যে একটু টক দই দিলে বেশ ভালোই লাগে। তার মধ্যেই সমস্ত মশলা আমি দিয়ে দেবো, ওই রোজকার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, আর একটু ঘি দিলাম, একটু গরম মশলা দেবো। সমস্ত মশলা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো। একটু চিনিও দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিলাম। একটু জল দিয়ে দিই, জল দিলে মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার কিন্তু যতগুলো সবজি রয়েছে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো। ওই যেমন আমরা বিরিয়ানি করতে গেলে চিকেনটাকে ম্যারিনেট করি, সেইভাবেই প্রসেস, অন্য কিছু না। লেবুটাকে সাইড করে রেখে দেবো, লেবুটার এখন কোনো দরকার নেই। এই যে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেবো। সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটু মিক্স করে নিয়ে ওই 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে রান্নাবান্না করব। ভাতটাও আমার ওদিকে হয়ে গিয়েছে। ভাতটা করার সময় আমি একটু জলের মধ্যে ঘি, একটু লবণ, একটু তেজপাতা আর একটু ওই যে গোটা গরম মশলা সব দিয়ে ভাতটাকে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচের মতো বিরিয়ানি মশলাও অ্যাড করে দিয়েছি। চলুন এটা মিক্স করা হয়ে গেছে, এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেলও দিব আর একটু ঘি দেবো। পুরো ঘি বা পুরো তেলে আমি বানাই না, দুটো মিক্স করে বানাই। বেশি রিচ করব না, একদম হালকাভাবে প্লেন মতো করব। তাই ঘি আর তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা, একটু জিরে দিয়ে বা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। বেশি সেদ্ধ করব না সবজিটা, ওই হালকা 50% মতো সিদ্ধ করে নেব। দেখুন আমি কিন্তু সবজিতে কোনো জল দেইনি, যেহেতু সমস্ত কিছু ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে লবণও দেওয়া ছিল, তাই দেখুন হালকা একটু জলও ছেড়ে দিয়েছে। ভাতটা করার সময় আমি ওর মধ্যে লবণ দিয়েছিলাম, আর সবজি তো দিয়েছি, আর দেওয়ার দরকার পড়বে না। তো দেখুন সবজি জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবারে কিন্তু ভাতটা আমি অ্যাড করে দেবো। সবজিগুলো খুব একটা সিদ্ধ হয়নি, ওই 50% মতো সিদ্ধ হয়েছে। যখন বিরিয়ানিটা দমে দেবো বাকিটা তখনই সিদ্ধ হয়ে যাবে। ভাতটা হাফটা দিয়েছি, আর একটু ঘি আর একটু শীতকালের যে আমাদের ধনেপাতা, এত দেশি ধনেপাতা, দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে, দিয়ে একটু লেবু দিলাম। ব্যাস, আর কিছু দেবো না। ওই 10 মিনিট মতো দমে রাখবো। একদম গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে 10 মিনিট মতো দমে রেখেছিলাম। দেখুন ঢাকা খুলে কিন্তু একদম পুরো জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চালটাও কিন্তু ঝরঝরা রয়েছে। এই চালটা দিয়ে যখনই আমি বিরিয়ানি করেছি বা ফ্রাইড রাইস করেছি, মানে এমনিতেও যদি কোনো অনেক সময় বেশি সেদ্ধ হয়ে যায়, বা তারপরেও যদি আমি 10 মিনিট বা 5 মিনিট দমে রাখি, তারপরেও কিন্তু চালটা এরমই ঝরঝরা থাকে, লেগে যাওয়ার চান্সটা খুবই কম। তো চালটা আমার খুবই ভালো লেগেছে। এটা কোহিনুর বাসমতি রাইস, তোমরা অনলাইনে মানে সার্চ করলেই পেয়ে যাবে। বিরিয়ানি আমার একদম রেডি। হালকা একটু মিক্স করে দিয়েছি, আর তার সাথে একটু আলুর দম মতো বানিয়েছি, একটু কাসুরি মেথি দিলাম যাতে গন্ধটা সুন্দর বেরোয়। আমার বিরিয়ানি একদম রেডি। করতে করতে না আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে, দুপুর এখন 2টো মতো বাজে। দুজনে মিলে বসে এখন করছি লাঞ্চ। কর্তাবাবু খেয়ে তো ভীষণ ভালো লেগেছে, বলছে ভালো হয়েছে। আমিও নিয়ে বসে পড়েছি। এটা না আমি মাঝে মাঝেই বানাই, খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর এখন তো শীতকালে প্রচুর সবজি, তো সমস্ত কিছু দিয়ে মাঝে মাঝে আমি ভেজ বিরিয়ানি বানিয়ে ফেলি, খুব ভালো লাগে খেতে। আর কর্তাবাবুর এই সব ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ভীষণ পছন্দ। যদি খেতে কেউ ভালোবাসে তাহলে কিন্তু বানাতেও ভালো লাগে।
বিকেল না হতে হতে কর্তাবুড়োই বেদানা চাই, তাই লাঞ্চ করার পরে আমি বেদানাটা এভাবে ছাড়িয়ে রেখে দিই, তার যখন ইচ্ছে হয় খেয়ে নেয়। A few moments later. অনলাইন থেকে চাটা নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, তবে বানিয়ে আর খাওয়া হয়নি। তবে আজ সন্ধ্যা থেকে 3 থেকে 4 বার কর্তাবাবু বলে দিল যে চাটা একবার করো না, দেখি কেমন লাগে খেতে। তো ভাবলাম চলুন, আজকে প্রচুর ঠান্ডাও পড়েছে, আমি একটু চা খাবো ভাবছি। এমনিতেই আমি চা খাই না, খুবই কম খাই, তো ভাবলাম একটু বানাই, ভীষণ ঠান্ডা পড়েছে। দাঁড়ান আপনাদের একবার কেটে দেখাই যে এটা কেমন। এই যে ভেতরে এরকম পাতা পাতা রয়েছে, বেশ নর্মাল যেমন চা পাতা হয় তেমনই, কিন্তু গন্ধটা দুর্দান্ত বেরোচ্ছে, যেমন এলাচ, আদা আর অনেক কিছুর ফ্লেভার আসছে। দেখি লাল চাটা করে কেমন লাগে। মনে তো হচ্ছে এটা দুধ চায় ভীষণ ভালো লাগবে, তবে দুধ চা আমরা কেউ বাড়িতে খাই না, গ্যাসের ভয়ে, গ্যাস হয়ে যাবে বলে খাই না। দুধ চা তো খুব একটা স্বাস্থ্যের জন্য ভালোও না, তাছাড়া এমনিতেও খেলে নাকি গ্যাস হয়ে যায় অনেকের, তো আমরা এমনিতেও বাড়িতে দুধ চা খাই না খুব একটা। তো লাল চা বানিয়েছি, কিছু না, জাস্ট এর মধ্যে নাকি সমস্ত কিছু রয়েছে, তাই আমি চায়ের মধ্যে কিছু অ্যাড করিনি, হালকা একটু গুড় দিয়েছি আর শুধু চা পাতা দিয়েছি আর একটু বিট নুন দিয়েছি। চায়ের কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে দেখতে, একটু দুর্দান্ত গন্ধও বেরোচ্ছে, তাই আশা করি ভালো লাগবে। সন্ধ্যাবেলায় আমরা এই যে টিফিন নিয়ে বসেছি। সকালবেলা একটু ইডলিও বানিয়েছিলাম, শর্টকাট যেভাবে ইডলি বানানো যায় সেইভাবে। কোনোদিনও আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব। তবে আজকে ব্রেকফাস্টটা বানাতেও লেট হয়েছে, খেতেও লেট হয়েছে। যাই হোক, সকালবেলা আর আমাদের দুটো ইডলি খাওয়া হয়নি, থেকে গিয়েছিল, তাই ভাবলাম এখন একটু গরম করে নিই। গরম করতে দেখুন কেমন একটা চারিদিকটা লাল হয়ে গিয়েছে, আর এই চাটনিটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তবে ভেবেছি যখন আমি এরপরে ইডলি বানাবো আপনাদের সাথে একবার শেয়ার করব। এখন তো ইডলি খায়। ইডলি খাওয়ার কোনো সময় হয় না, বুঝেছো? তো তোমার তো ইডলি দুটো, তাই না? তুমি খাবে এখন? কি মনে হচ্ছে? অ্যালকোহল মনে হচ্ছে, তাই তো? অন্য কিছু কি বলতে চাইছো তুমি? অ্যালকোহল বলতে কি হচ্ছে? আজকে হবে আমাদের ব্ল্যাক কফি আর আছে মশলা টি। Few moments later. শীতকাল মানেই বাড়িতে ভালো মন্দ খাওয়ার প্রত্যেক দিন হবেই। আজকে হয়েছে পায়েস, একটু খেজুরের গুড় দিয়ে পায়েস করেছি, আর একটু পাটিসাপটাও বানাবো। তবে আমার পাটিসাপটা একটু অন্যরকম, অনেকে ময়দা দিয়ে বানায়, কিন্তু আমার পাটিসাপটা পুরো আটা দিয়ে। এখানে দিয়েছি আমি 1 কাপ আটা, 1 কাপ সুজি, হাফ কাপ চাল গুঁড়ো, আর দিয়েছি গুড়। গুড়টাকে একটু গরম জলের মধ্যে আমি মেল্ট করে নিয়ে তারপর ছেঁকে এর মধ্যে দিয়েছি। আর ব্যাটারটা খুব একটা পাতলা না, খুব মোটা না, একদম মিডিয়াম টাইপের বানিয়েছি। প্যানের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আর বাস ভালো করে মিক্স করে নিয়েছি। ওর মধ্যে একটু নুনও দিয়েছি, এইভাবে করে দিয়ে ঢাকিয়ে দিলাম একটু, গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে। এইখানে আমি নারকেলটাকে বানিয়ে নিয়েছি গুড় দিয়ে, আর এদিকে দুধ ছিল, দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি ক্ষীরের মতো করে। অনেকে ক্ষীর দিয়ে বানায়, না হলে নারকেল দিয়ে, আমি দুটো দিয়েই বানাবো। ক্ষীরটাকে পুরো এইভাবে পাটিসাপটার উপরে লাগিয়ে নেব। খুব টেস্টি হয় খেতে, আমি ছোটোবেলায় এইভাবে খেতাম, তো বেশ ভালো লাগতো, দিদিরা বানাতো, তাই ভাবছি যে আমিও আজকে এইভাবেই বানাবো। আর নারকেলটাকেও তার উপরে দিয়ে দিব। অনেকের আবার ক্ষীর দিয়ে ভালো লাগে, অনেকের আবার নারকেল দিয়ে ভালো লাগে। আমার আবার নারকেল আর ক্ষীর দুটো থাকবে তারপরেই ভালো লাগে। এইভাবে করে দেখুন বানিয়ে নিয়েছি। বানাতে খুব একটা সময় যদিও লাগে না, তো এইভাবে করে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। ক্ষীরটা যেহেতু বাড়িতে তৈরি করা, তাই যেমনভাবে আমি রাখতে চেয়েছিলাম তেমনভাবেই রেখেছি। কিনতে তো পাওয়া যায় ক্ষীর, তবে সেটা একটু বেশি টাইট থাকে, আমি এইভাবে রেখেছি একটু লুজ লুজ টাইপের, যাতে আমার পুরো ছড়াতে সুবিধা হয়। দেখুন প্রত্যেকটা পাটিসাপটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। যারা ময়দা দিয়ে বানিয়ে খায় তাদের বলবো যে একবার আটা দিয়েও বানান, আশা করছি ভালো লাগবে। আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছে। আজকের ডিনারে এইসবই থাকবে। তো চলুন, ব্লগটা আজকে এই পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।